আমরা আজকে হোটেল থেকে বেরিয়ে একটা টোটো নিলাম সোনাঝুরি হাটে আসার জন্য। আমরা এখন সোনাঝুরি হাটে এসেছি। আমরা সোনাঝুরি হাটে এসে নামলাম, টোটো থেকে নেমে আমরা হাটের ভেতরে ঢুকছি। হাটে এসে দেখে তো মুগ্ধ হয়ে গেলাম, চারিদিকে প্রচুর লোকজন, সব নানা রকমের পোশাক আশাক নিয়ে বসে আছে। কিছু সাঁওতালিরা, তারা চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য করছে। যারা যাচ্ছে তাদেরকেও সাথে নিচ্ছে, কিছু পয়সা নিয়ে তাদের সাথে সাঁওতালি নাচ তারা করছে। কত কাপড় চোপড়ের দোকান, না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর দৃশ্য। এখানে ব্যাগের নানা টাইপের ব্যাগ, নানা টাইপের সাজার জিনিস, গলার থেকে হাতের থেকে চুড়ি, নানা রকমের পসরা নিয়ে বসে আছে। ছেলেদের মেয়েদের কাপড়, জামা, চুড়িদার, কি চাই কি নেই বলার। এইগুলো দেখুন, এত সুন্দর এগুলো কাজ, নিজের হাতে তৈরি করা সব নানা রকমের সব গলায় মেয়েরা পরে, সেই সব জিনিসপত্র নিয়ে বসে আছে। আমার ওয়াইফ আর মেয়ে আর জামাই আমার নাতনিকে নিয়ে ভেতরে ঢুকছে। এইগুলো দেখুন, সব ছাতা টানিয়ে রয়েছে এক একটা স্পটে। যারা যারা বসেছে ব্যবসাদাররা, তারা একটা করে ছাতা স্পটে টানিয়ে নিয়ে নিচে বসে গেছে। এখানে কোনো স্টলের ব্যাপার নেই, সবাই এই সোনাঝুরির ভেতরে রাঙামাটি, তার মধ্যেই এক এক জায়গায় এক একটা স্পট করে নিয়েছে। সেইখানে প্রচুর পরিমাণে শাড়ি, নানা রকমের ব্যাগ, বাচ্চাদের জামা, ছেলেদের জামা, বলে আমি শেষ করতে পারবো না, না দেখলে বোঝা যাবে না। এত ধরনের জিনিসপত্র নিয়ে এরা বসেছে, যেটা দেখছি সেটাতেই নেওয়ার ইচ্ছে জাগছে। এত সুন্দর আর খুব ভালো মনোরম পরিবেশ, চারিদিকে লোকারণ্য। এত বড় মেলা, কাপড়ের মেলা যেটাকে এর আগে আমরা লোকের মুখে শুনেছিলাম। সোনাঝুরি হাটে খুব বড় হাট বসে, সেখানে অনেক সস্তায় এবং অনেক ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায়। এসে সত্যি তাই আমরা দেখে অবাক হয়ে গেলাম। সত্যি তাই, এখানে আপনি মোটামুটি 200 টাকা 100 টাকারও জামা কাপড় পাওয়া যাচ্ছে। আর মেয়েদের শাড়ি 1000 টাকার মধ্যেও ভালো শাড়ি পাওয়া যাচ্ছে। 450 400-র মধ্যে তো আছেই। হ্যান্ডলুম আছে, তাঁত আছে, নানা রকমের শাড়ি। আমি হয়তো শাড়ির নাম জানি না ঠিকই, কিন্তু শাড়িগুলো দেখে সবারই পছন্দ হচ্ছে। যে যা পারছে কিনছে, আমরাও কিছু কিনবো, সেই জন্য আমরাও চারিদিকে ঘুরে ঘুরে দেখছি এবং সবটাই দেখে মনে হচ্ছে নিয়ে নেই, কোনটা ছাড়ি কোনটা নেই। যাই হোক, এখানে দেখুন সাঁওতালি নাচ হচ্ছে। আমাদের সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁওতালি নাচ দেখলাম কিছুক্ষণ। যারা পয়সা দিচ্ছে তাদেরকে সাথে নিয়ে ওরা নাচছে। এটাও হবে একটা রকমের বিজনেস। এখানে দুজন, এক মহিলা এক ভদ্রলোক, এদের সাথে মিলে নাচ করছে। এরা ওদের কিছু দেবে, এইসব নিয়ে এখানে নাচটা করছে, সাঁওতালি নাচ। এখানেই শেষ করলাম নাচটা। এরপর আমি আমার নাতিকে সাথে নিয়ে ভিডিও করছি। আমার নাতিও দেখে খুব অবাক হয়ে গেছে। দেখুন না কি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে অবাকভাবে। হাটটা দেখে ওরও ভালো লেগে গেছে, চারিদিকটা তাকিয়ে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছে। আমি ওকে নিয়ে ভিডিও করছি। আর কি বলবার কোনো ভাষা নেই। চারিদিকটা এত মনোরম দৃশ্য, এত সুন্দর পরিবেশ, আর শালবন, তার মাঝখানে ওরা হাট বসিয়েছে। এই হাট যে কত বড়, এখান থেকে শুরু করেছি যেখান থেকে আমরা, তার আরও আগে থেকেই হাট শুরু হয়ে গেছে এবং কোথায় যে শেষ হয়েছে সেটা আমরা বলতে পারবো না, কারণ আমি অত ভেতরে যাইনি। আমাদের বাজার করা শেষ। আমার নাতিও কান্নাকাটি করছে, আর ছোট বাচ্চা নিয়ে বেশিক্ষণ থাকাও সম্ভব না।
আমরা সেই দুপুরবেলা এসেছি, এখন প্রায় 4টে বেজে গেছে। এরপরে আমরা ব্যাক করছি আমাদের হোটেলে। আজকে এখানে বাজার করা শেষ করলাম, আমরা এবার হোটেলের দিকে রওনা দিয়েছি। টোটোওয়ালা বলছে আজকে প্রচুর লোক হয়েছে, এরকম কোনো দিন হয় না। আজকে প্রচুর লোক এসে গেছে, প্রচুর গাড়ি ঘোড়া এখানে ভর্তি। এত বড় হাট, এত লোকের সমাগম, আজকে অনেক বেশি লোক এসে গেছে। ও টোটোওয়ালা তাই বললো।